আজকে সকাল থেকে আর একটা হেডলাইন নিউজ হয়েছে। ইস্যুটা হলো, আজকে একটা ইলেকশন কমিশন নতুন নির্দেশ জারি করছে, ভোট কেন্দ্রে মুঠোফোন নেওয়া যাবে না। ডিটেল রিপোর্টে বলতেছে ভোট কেন্দ্রের 400 গজের মধ্যে ফোন নিয়ে ঢোকা যাবে না, মানে অবস্থান করা যাবে না। ডিটেলে আরো একটা কথা আছে, কারা কারা আবার ফোন নিতে পারবেন, সাথে প্রিজাইডিং অফিসার পারবেন, ভোট কেন্দ্রের দায়িত্বরত মানে দায়িত্ব যারা পালন করেন এরকম পুলিশের ইনচার্জ বা ভোট কেন্দ্রের দায়িত্বওয়ালা সরকারি কর্মচারী যেটা থাকবে তারা রাখতে পারবে। এবং তারা আবার ব্যবহার করতে পারবেন, তাদের পার্টিকুলার অ্যাপ আছে, আপনি জানেন অ্যাপ মানে অ্যাপ্লিকেশন সফটওয়্যার, সেইটা তারা ব্যবহার করতে পারবে। এবং এটা ব্যবহার করতে পারবে আনসার ভিডিপির 2 জন সদস্য। এখন ঘটনা ঘটছে আরেকটা, আপনি যখনই এরকম টেলিফোনের উপর বার দিচ্ছেন, এইটা শঙ্কিত করছে, সন্দেহ তৈরি করছে। সন্দেহ কেন? এই সমস্যাটা ইউনূস সাহেবের নিজের সন্দেহটা, ওনার উপরের সন্দেহটা দুই বিবদমান পক্ষেরই সন্দেহ আছে। বিএনপি মনে করে উনি ফেভার করে ফেলতে পারেন জামাতকে, আর জামাত মনে করে উনি হয়তো গোপনে তারেককে ফেভার করতেছে। ফাইনালি কি হচ্ছে, এটার মানে অর্থটা কি দাঁড়াইছে হলো যে ইউনূস সাহেব এখন কার? উনি যে কোনো কাউকে ফেভার করে ফেলতে পারে, আমার অপোনেন্টকে সে ফেভার করে ফেলতে পারে। এই বিশ্বাসটা দুইটা জোটেরই মূল নেতারা এটা বিশ্বাস করে। ফলে এটা রিয়াকশন হয়েছে জামাত আর এনসির মধ্যে সবচেয়ে বেশি। ন্যাচারালি তরুণরা খেচ্ছে এটার কারণে। মানে আজকালকার দিনে মোবাইল লাইফের একটা অন্যতম, আপনি যেমন বাইরে বেরোন পায়ে স্যান্ডেল জুতা একটা কিছু থাকে না, সেরকম একটা জিনিস হলো আপনার হাতে একটা মোবাইল থাকবে। সো এই স্বাভাবিকতার যুগে এই এটা অ্যাটায়ারের মতন, আপনার পোশাকের মতন, আপনি যেমন গায়ে একটা জামা কিছু না কিছু থাকবেই, তো আপনি খালি গায়ে রাস্তায় ঘুরবেন না, ঠিক সেরকম একটা হাতে তো মোবাইল থাকবেই। এত কমন জিনিস হয়ে গেছে এখন, সেখানে এখন আপনি হঠাৎ করে বলতেছেন বেকুবের মতন ঘোষণা দিচ্ছে। কেন বেকুব বললাম? আপনার মূল পারপাস কি আসলে? যে ইলেকশন মানে ভোট দেওয়ার যে রুমটা, তার ভিতর থেকে ডেফিনেটলি কাউকে ছবি দিবেন না, নিষিদ্ধ করে দেন, নিষিদ্ধ বলে দেন। কেউ ছবি তুললে ওখানে আনসার গিয়ে বাধা দেবে, মোবাইল কিনে নেবে, সব কিছু করতে পারবেন। সেইটা না বলে আপনি 400 গজ 200 গজ, এটা কি? আপনি এটা রিয়াকশন কি হবে ভোটারের মধ্যে, ইয়াংদের মধ্যে, আপনি এগুলো চিন্তা করবেন না? মানে একটা সিদ্ধান্তকে ইমপ্লিমেন্ট করার পদ্ধতি আছে, এগুলো নিয়ে চিন্তা করবেন না? মানে বুড়া মানুষের মতো যারা সেকালের টেকনোলজি চিন্তা ওই আঙুলে বসে আছেন, এই আমলে কত কি তৈরি হয়েছে আপনি কিচ্ছু খবর রাখেন না। আপনার পারপাসটা বলে একটা ভালো টেকনিক্যাল লোকের কাছে পরামর্শ করতেন যে আমি এই জিনিসটা চাই। আপনার কোন টেকনোলজি ব্যবহার করলে সবচেয়ে কম ডিস্টারবেন্স দিয়ে আপনি আমার পারপাসটা সার্ভ করে দিতে পারেন, এটা জিজ্ঞেস করবেন। তা না আপনি বুড়া মাথায় বুড়া চিন্তাতে পুরনো দিনের চিন্তা অনুযায়ী এটা ইমপ্লিমেন্ট করতে যাচ্ছেন। হোল ইলেকশন কেন্দ্রের আশেপাশে 400 গজের মধ্যে ফোন ব্যবহার করা, আচ্ছা ফোন ব্যবহার করা যায় না, ফোনের সিগন্যাল ব্লক করা যায় না? এরকম কঠিন কিছু ছিল? আরে কিচ্ছু চিন্তা করেন না। আপনি যে ভোট সেন্টারের মধ্যে ব্লক করে রাখছেন, এটা তো কাউকে ঘোষণা দেওয়ার দরকার নাই। জিজ্ঞেস করলে বলবেন হ্যাঁ ভোটের নিরাপত্তার জন্য আমি করবোই তো এটা। তাহলে আপনি যেটাতে আপনার টেকনোলজি দিয়ে সলভ করতে পারতেন সেটা না করে আপনি ওটা আজান দিয়ে সবাই ঘোষণা করে করতে গেছেন। এতে কি হবে? এতে আপনাকে সন্দেহ করবে তো আসলে আপনি কার পক্ষের জন্য এই কাজ করছেন। এবং এই সন্দেহ 12 তারিখ পর্যন্ত থাকতে থাকবে, কারণ এই সমস্যাটা নতুন সমস্যাটা তৈরি করছে ইউনূস সাহেব নিজে। কখন যে কাকে ফেভার করছেন এটা দুই পক্ষ ভয় পেয়ে আছে আপনার উপরে। ফলে এই জন্য হুমকি দিচ্ছে সবচেয়ে বড় করে এনসিপি, নাহিদ যে হুমকিটা দিচ্ছে যে কালকে সন্ধ্যার মধ্যে যদি এটা বন্ধ না করেন আমরা এখানে ঘেরাও দিয়ে বসে থাকবো। বুঝলেন এখন কি হচ্ছে? আপনি এখানে ইলেকশন করবেন না এগুলো সামলাবেন? এটা হচ্ছে গাদামি বোকামি গুলা। আসলে এটা ইমপ্লিমেন্ট করার কত সুযোগ ছিল। আচ্ছা একেবারে ভোট কেন্দ্রের মধ্যে এটা অনেক কিছু করা যায়, আপনি ভিডিও করতে পারবেন না, আপনি ভিডিওর সিগন্যাল ভিডিও করতে গেলে যে ধরনের সিগন্যাল লাগে 2G তে নামাই দেন ওই জায়গাটুকু, হয়ে গেল। 4G না হলে আপনি ভিডিও পাঠাতে পারবেন না। আচ্ছা ওটাই বা দরকার কি? আপনি টেলিফোন নর্মাল টেলিফোনটা ওপেন রাখতে দেন না কেন? টেলিফোনে কথা বলতে পারবেন না? আর আজকাল ফোন তো একটা সিকিউরিটি আইটেমও। আপনি বিপদে পড়ছেন, কাউকে একটা মেসেজ পাঠাবেন না,
আপনি এটা বন্ধ করে দিবেন, তারপর থ্রেটফুল লাগবে তো মানুষের কাছে। আপনি মানুষ যেসব কাজে অভ্যস্ত হয়ে গেছে আপনি সেটার মধ্যে মাথা খোলাইতেছেন, হাত ঢুকাইতেছেন, কারণ আপনি জানেন না আসলে যে কি টেকনোলজি আছে, এটা কত ইজিলি ব্যবহার করা যায়। ফলে কি হয়েছে, এবার এনসিপির সাথে জামাতের সভাপতি তিনি হুঙ্কার দিচ্ছেন জন্য এইসব বাড়াবাড়ি সহ্য করা হবে না। এখন ঘটনা কি হয়ে গেছে দেখেন, এখন আমি বিএনপির দিক থেকে রিয়াকশন দেখি নাই, আসছে কিনা আমি জানি না। তাহলে কি হলো, এখন ঘরের ভিতরে চোরটা কে, বাকিটা অনুমান করে নেন। তাহলে এখন যারা এটা নিয়ে রিয়াক্ট করছে তারা হিরো হয়ে যাবে, আর যারা রিয়াক্ট করছে না তারা ওটা বেনিফিশিয়ারি নিশ্চয়ই, এরকম প্রশ্ন উঠবে। তাহলে তারা হলো কি জিনিসটা, ইউনুস সাহেব ফেভার করতেছে তার মানে বিএনপিকে, এরকম ভালো বুঝেন নিশ্চয়ই, কি করছেন জানেন নিশ্চয়ই, এবার বুঝছেন তো। আপনার এইরকম উঠতে বসতে আপনার এই নাকা নিচুবানি হবে, আপনি ইউনুস সাহেব। আর এটা আপনার কেন সিদ্ধান্ত হবে, এই সিদ্ধান্ত, এই কনসার্নটা, এই কি করতে চাচ্ছেন, এই সিদ্ধান্তটা দেবে ইসি। আপনি সরকার কেন এটার ভিতরে ইন্টারফেয়ার করতে গেছেন? ইলেকশন পরিচালনার সময় প্লাস ইলেকশন যেখানে হচ্ছে এটা কমপ্লিটলি ইসির আন্ডারে, এটার ভিতরে এক্সিকিউটিভ গভর্নমেন্টের কোনো ফাংশন নাই। আপনি কোনো কিছু মানছেন না, সব কিছুর ভিতরে আপনার মাথা গলাইতে হবে, নাক গলাইতে হবে কেন? এখন আমার ভয় লাগছে আপনি নিজে না এই ডাইনে না বাঁয়ে করতে গিয়ে নিজের যে আস্থা এটা নষ্ট করে নিচে নামা ফেলাইছেন। এটা কোথায় নিয়ে যাবে আপনাকে আমি জানি না। দেখেন নাহিদ কি বলতেছে, বাংলাদেশের মানুষ সবকিছু দেখছে। 12 ফেব্রুয়ারি মহৎপুরবাসী, এটা বক্তৃতার সময় বলছে, মহৎপুরবাসী প্রস্তুত থাকেন, তাহাজ্জুদের নামাজ পড়ে যারা ভোট কেন্দ্রে আসতে চায়, মানে বিএনপিকে বিন করছে, তারেক এই কথাটা বলছিল। তাদের পরিকল্পনা কি বাংলাদেশের মানুষ জানে। দেখেন সন্দেহগুলা বাড়ি তুলতেছেন আপনি কিভাবে। আমরা ইনশাল্লাহ ভোট কেন্দ্রে থাকবো, ভোট কেন্দ্র যদি দখলের চেষ্টা করা হয় লাঠি হাতে তরুণ সমাজ এটা প্রতিবাদ করবে। বুঝছি। এখন এখন এক সমস্যায় মিডিয়ার দিকে আরো হিউজ সমস্যা আপনি ডেকে নিয়ে আসলেন। এখন সময় আছে, ওই যে লাস্টের কথা কি বলছে দেখেন, দৌড়ে লন্ডনে যাবেন, এগুলোও এখনো বন্ধ করেন। এনিওয়ে, এর মেসেজটা হলো অযথা হাঙ্গামা তৈরি করেন না। নিজের উপরে জনগণের যে আস্থাটা আছে, পলিটিক্যাল পার্টির যে আস্থা যতটুকু আছে ওটুকু নষ্ট করেন না, এটা আপনার পক্ষে যাবে না। আর টেকনোলজির ব্যবহার শিখেন, যে কাজগুলো নীরবে খুব শান্তভাবে ব্যবহার করা যেত সেগুলো না করে আপনি এই যে বাড়াবাড়িটা করতেছেন, মানুষকে জানান দিয়ে আপনি একটা বিরাট কুতুব এটা প্রকাশ করতে যাচ্ছেন, এটারই ফলাফল হলে আপনার উপরে আস্থা চলে যাবে পলিটিক্যাল পার্টি, হুইচ ইজ ভেরি ডিজাস্টারাস। আশা করি আপনি একটু বুঝবান হবেন, পরামর্শ নেবেন, যারা যারা এইসব বিষয়ে টেকনিক্যাল বিকল্প দিতে পারে আপনি ঠিক তাদের কাছে জিজ্ঞাসাবাদ করেন, করে জেনে নেন, এগুলো থেকে দ্রুত উইথড্র করেন নিজেকে, নিজের উপরে জনগণের বিশ্বাসটা ফেরত আনার চেষ্টা করেন যতটা পারেন। থ্যাংক ইউ।